2025 এসএলএসটি গ্রুপ সি ও গ্রুপ ডি ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর এই মুহূর্তে কাট অফ কত হবে? গ্রুপ সির কাট অফ কত, গ্রুপ ডির কাট অফ কত, মানে কত মার্কস পেলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। আবার ইন্টারভিউতে কত মার্কস পেতে হবে তোমাকে, তবেই তো তোমার চাকরিটা হবে। তো কারা ফাইনাল প্যানেলে থাকবে, আর ফাইনাল প্যানেলের নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম, আর কারা ইন্টারভিউতে ডাক পাওয়ার পর কারা ওয়েটিং লিস্টে থাকবে, তো ডিটেলসে দেখে নাও ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ আর ইন্টারভিউতে কত নাম্বার পেতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে তোমরা দেখো গ্রুপ ডি, তারপর আমি তোমার ডিটেলস দেখাচ্ছি গ্রুপ সি, ঠিক আছে? তো দেখো গ্রুপ ডি তোমাদের পরীক্ষা 40 নম্বরে হয়েছে, আর তোমরা কে কত পেয়েছো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? আর ইন্টারভিউতে কত পেতে হবে সেটাও আমি অবশ্যই বলবো। পুরো প্রসেসটা তোমরা দেখে নাও, সঙ্গে কত পেতে হবে, কারা চাকরি পাবে, ডিটেলসে বলছি। তো প্রথমে তোমরা দেখো গ্রুপ ডি, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়েছে রিটেন, এক্সপিরিয়েন্স কিন্তু 5, সবার নেই, তবে খুব কম সংখ্যক আছে, তাই এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? লিখিত পরীক্ষায় যে যত বেশি নাম্বার পাবে চাকরি কিন্তু তার ততটাই কনফার্মের দিকে। তাহলে 40 রিটেন, 5 নাম্বার এক্সপিরিয়েন্স, আর ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমার কাট অফ হবে 45 নম্বরের ভিত্তিতে, মানে 45 নম্বরের মধ্যে রেশিও প্লাস সিট অনুযায়ী ডাকা হবে ক্যান্ডিডেটকে। ক্লিয়ার? এবার ইন্টারভিউতে কত নাম্বার? ইন্টারভিউ হবে 5 নাম্বার, ইন্টারভিউ হবে কিন্তু 5 নাম্বার, 45 নম্বরের ভিত্তিতে তোমাকে ডাকা হবে। কিভাবে ডাকা হবে? রেশিও অনুযায়ী, যতগুলো সিট রয়েছে সেই হিসেবে রেশিও মেনটেন করে ডাকা হবে। ক্লিয়ার? এবার ক্যাটাগরি ভিত্তিক ডাকা হবে। এবার দেখো, এবার ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফটা দেখো, তারপর আমি তোমাদের বাকিগুলো বলছি ইন্টারভিউতে কত পেতে হবে। দেখো, তো এক কথা মনে রাখবে, 50 নম্বরে কিন্তু তোমাদের ফাইনাল প্যানেল হবে। 50 নম্বর, 45 নম্বরের ভিত্তিতে ডাকটা হবে, মানে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এবার ইন্টারভিউতে ডাক পেলে সবাই কিন্তু চাকরি হবে না। ইন্টারভিউতে ডাক পাওয়ার পর সিট অনুযায়ী নাম থাকবে ফাইনাল প্যানেলে, যারা ইন্টারভিউতে ভালো নাম্বার তুলবে, রিটেনে ভালো নাম্বার তুলবে, যারা বেশি বেশি নাম্বার তুলবে তারা থাকবে ফাইনাল প্যানেলের সিট অনুযায়ী, আর তার বাইরে থাকবে ওয়েটিং লিস্টে। তো ইন্টারভিউতে ডাক পেলেই যে তুমি চাকরি পাবে এমনটা নয়, ঠিক আছে? তো 45 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে কল, তারপর হবে তোমার ইন্টারভিউ 5 নাম্বার, তাহলে 50 নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল, যেখানে একটা থাকবে ওয়েটিং লিস্ট। ক্লিয়ার? তো চলো এবার ইন্টারভিউতে কারা ডাক পাবে, আগে তো ডাক পেতে হবে। এই মুহূর্তে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর আমার যেটা মনে হলো, ইউ আর আনরিজার্ভ, মানে জেনারেল ক্যাটাগরি, এখানে সবাই আসতে পারে, এসসি এসটি সবাই, এর কোনো মানে যারা বেশি মার্কস পাবে তারা এখানে চলে আসবে, মেল ফিমেল ছেলে মেয়ে সবাই। 36, ফিমেল 35, সম্ভাব্য কাট অফ, বলছি সম্ভাব্য, এর কিন্তু কম বেশি হতে পারে, সম্ভাব্য। আমি যেটুকু মানে দেখেছি আমার মনে হচ্ছে এটা একদম সেফ জোন, ঠিক আছে? তো ওবিসি বি, মেল ফিমেল 34, সম্ভাব্য কাট অফ, মেল ফিমেল 33, সেম যাবে কিন্তু ওবিসি এটাও, এটা বিটাও হচ্ছে এরকম, এটাও তাই যাবে, সম্ভাব্য কাট অফ মেল ফিমেল 34, 33। এসসি হচ্ছে মেল ফিমেল 32, ফিমেল হচ্ছে 31, এসটি মেল ফিমেল 30, ফিমেল হচ্ছে 29, ইডাব্লিউএস মেল ফিমেল 31, ফিমেল 30। এগুলো হচ্ছে গ্রুপ ডিতে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাব্য কাট অফ। সম্ভাব্য কাট অফ হচ্ছে এগুলো। এর আশেপাশে যদি তুমি থাকো, একটু কম বা একটু বেশি, বেশি পেলে তো অবশ্যই তুমি ইন্টারভিউতে প্রস্তুতি নেবেই, কিন্তু এর থেকেও যদি একটু কমও থাকে, ঠিক আছে? দেখো কাট অফ কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, তাই এর আশেপাশে যদি তোমরা থেকে থাকো, তোমরা প্রস্তুতি শুরু করে দাও যদি চাকরিটা নিতে চাও। ক্লিয়ার? এটা হলো ইন্টারভিউতে ডাক পাওয়ার। এবার আমি তোমাদের ইন্টারভিউতে কত পেতে হবে 5 নম্বরের মধ্যে সেটা আমি তোমাদের বলছি। এবার আগে তোমরা দেখো গ্রুপ সিটা দেখো, তারপর আমি দুটোই আমি তোমাদের বলছি। গ্রুপ সিতে ডাক পাওয়ার সম্ভাব্য কাট অফ। তো গ্রুপ সিটা হচ্ছে কি, পুরো প্রসেসটা দেখে নাও। গ্রুপ সি হচ্ছে 60 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, ওএমআরের পরীক্ষা হচ্ছে, একাডেমিকে 10 নাম্বার। এবার 10 নাম্বার কীভাবে পাবে, কারা পাবে সেটা তো আমি দিয়েছি, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স 5 নাম্বার, তো 5 নাম্বার নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যার নেই। ফ্রেশার্সের তোর 5 নাম্বার থাকবে না, যারা চাকরি করে সেই সংখ্যাটা খুবই কম, ঠিক আছে?
তাহলে 60 নাম্বার হচ্ছে তোমার রিটেন ওএমআর, 10 নাম্বার একাডেমিক, 5 নাম্বার এক্সপিরিয়েন্স, তার টোটাল 75 নম্বরের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এবার ইন্টারভিউতে ডাক পেলে যে সবাই চাকরি পাবে তা নয়, ঠিক আছে? ইন্টারভিউতে এবার ইন্টারভিউ প্লাস এই রিটেনে এই 75-এর মধ্যে যাদের সবচেয়ে বেশি নাম্বার তারা কিন্তু সেফ জোনে বেশি চলে আসবে। এবার তার মধ্যেও ইন্টারভিউতে আবার যারা ভালো পারফরমেন্স করতে পারবে, এবার যারা ইন্টারভিউতে ডাক পাবে, যারা বেশি নাম্বার পাবে, সে যে ভালো ইন্টারভিউতে এমন নয়, হ্যাঁ অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু যে কম নাম্বার মানে ইন্টারভিউতে ডাক পাওয়ার পর যে ভালো ইন্টারভিউ দেবে সেও কিন্তু চাকরিটা পাবে। তো কত পেতে হবে সেটা আমি বলছি। এবার ইন্টারভিউ কত হবে? ডাক পাওয়ার পর ইন্টারভিউ হবে তোমার 10 নাম্বার, আর টাইপিং টেস্ট হবে, যেহেতু তোমার গ্রুপ সি, টাইপিং টেস্ট হবে তোমার হচ্ছে 15 নাম্বার। তাহলে টোটাল কিন্তু ইন্টারভিউ সব কিছু মিলে, এই যে ইন্টারভিউ প্লাস হচ্ছে তোমার টাইপিং মিলে 25, আর ওইদিকে 75। তো 75 নম্বরের ভিত্তিতে তোমাকে আগে ডাকা হবে, মানে ইন্টারভিউতে ডাকটা পাবে। রেশিও অনুযায়ী, সিট অনুযায়ী, রেশিও অনুযায়ী ডাকা হবে। ক্লিয়ার? তাহলে এবার 100 নম্বরের ভিত্তিতে টোটাল প্যানেলটা তৈরি হবে। 100 নম্বর টোটাল, কিন্তু সব কিছু মিলে তুমি সব কিছু মিলে এই যে তোমার ইন্টারভিউ, তারপর এই 75 সব কিছু মিলে টোটাল কত হলো 100 নম্বরের মধ্যে কার কত হলো? সবচেয়ে বেশি সিট অনুযায়ী যারা বেশি সিট অনুযায়ী প্লাস সবচেয়ে বেশি নাম্বার যারা থাকবে তারা চলে আসবে ফাইনাল প্যানেলে। তারপরে যারা থাকবে তারা চলে যাবে সিটের বাইরে, যারা চলে যাবে মানে সিটের বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টে। এবার ওয়েটিং লিস্টে কীভাবে চাকরি হবে সেটাও আমি তোমাদের বলবো। তাহলে ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট। এবার ফাইনাল প্যানেলে নাম থাকতে গেলে, আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম। এবার চাকরিটা কনফার্ম হতে গেলে তোমাকে ইন্টারভিউতে কত নাম্বার পেতে হবে আমি সেটাই বলবো, ঠিক আছে? আর ওয়েটিং লিস্টের নাম থাকলেও ঘাবড়ানোর কিছু নেই, ওয়েটিং লিস্ট থেকেও চাকরি হবে, বেশিরভাগই হয়। তো এবার হচ্ছে 75 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে কল, সেটা আগে তোমরা দেখে নাও প্রসেসটা, ঠিক আছে? তো এই মুহূর্তে আমার যা মনে হলো, এটাও কিন্তু ওই গ্রুপ সির যেটা ইউআর আনরিজার্ভ, সম্ভাব্য কাট অফ হচ্ছে 65। ইউআর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, এখানে যারা বেশি নাম্বার থাকবে তারা চলে আসবে এখানে, ঠিক আছে? এসসিও আসতে পারে, এসটিও আসতে পারে, সবাই আসতে পারে যারা বেশি নাম্বার এখানে চলে আসবে। তো মেল ফিমেল হচ্ছে 65 আর ফিমেল হচ্ছে 64 ইউআর। ওবিসি বি মেল ফিমেল 63 সম্ভাব্য কাট অফ, ফিমেল 62। ওবিসি এ সেম, মেল ফিমেল 63, ফিমেল 62 সম্ভাব্য কাট অফ। এসসি মেল ফিমেল 61, ফিমেল 60। এসটি মেল ফিমেল 52, ফিমেল 50। ইডাব্লিউএস মেল ফিমেল 50, ফিমেল 48 সম্ভাব্য কাট অফ আমি তোমাদের শেয়ার করলাম। এর আশেপাশে যদি তোমার স্কোর হয়ে থাকে এই 75 নম্বরের ভিত্তিতে, তাহলে তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও। বিশেষ করে ইডাব্লিউএস যারা আছো বা ফিমেল যারা আছো তারা একটু অনেকটা কম হলেও তোমরা প্রস্তুতিটা শুরু করে দেবে, কারণ ইডাব্লিউএস ক্যান্ডিডেট খুব একটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আবার পাওয়া গেলেও অনেকের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হয় না, মানে এসএসসির যে একসেপ্ট করে না, রুলস, ওদের যেটা রুলস অবশ্যই একসেপ্ট করে, কিন্তু তোমার এসএসসির রুলসে কতগুলো রুলস আছে, ওই অনুযায়ী যদি সার্টিফিকেট ঠিক থাকে তাহলে অবশ্যই নেবে, ঠিক আছে? তোমরা কী বলে এসএলএসটি 9, 10, 11, 12 টিচারদের ক্ষেত্রে আশা করি দেখেছো যে অনেক বাদ যায়, ঠিক আছে? তো অনেক বিষয় রয়েছে। আবার ইডাব্লিউএস নিয়ে একটু সার্টিফিকেটটা ভালো করে ভেরিফাই করে, তাই যাদের সার্টিফিকেট অথেন্টিক তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এবার বিষয় হলো, এটা তো সম্ভাব্য কাট অফ, ঠিক আছে? এবার হচ্ছে তোমার কী বলে কত নাম্বার তোমাকে পেতে হবে, এগুলো কিন্তু আমি যেটা তোমাদের বললাম এগুলো কিন্তু সম্ভাব্য কাট অফ। এবার অনেকে তোমরা প্রশ্ন করো যে আমরা প্রস্তুতি নেব কি না। দেখো, কাট অফ কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তোমাদের যদি কম মার্কসও থাকে না, তোমরা প্রস্তুতি অবশ্যই নেবে। দেখা গেলো তুমি এমন সময় তুমি কল পেয়ে গেলে, ডাক পেয়ে গেলে, তুমি প্রস্তুতি নিলে না, তাহলে তুমি ভেবেছিলে আমি ডাক পাবো না, কিন্তু তুমি প্রস্তুতি নিলে না, আর এর ফলে কী হলো, তুমি ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারবে না। তাই তোমার যদি এর আশেপাশে বা একটু ভালো মার্কস থাকে, ঠিক আছে, এমন নয় যে আমি যেটা দেখাচ্ছি এটাই হবে, এটা তো সম্ভাব্য কাট অফ, ঠিক আছে? তাই আমি বারবার করে বলছি, এর আশেপাশে যদি তুমি থাকো, এগুলো অবশ্যই সেফ স্কোর, ঠিক আছে? কিন্তু এর আশেপাশে যদি তুমি থাকো, অবশ্যই তোমার কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত, নাহলে কিন্তু সময় পাবে না। দেখা গেলো তুমি ডাক পেয়ে গেলে, পড়াশোনা করলে না, তাহলে বিপদ হয়ে যাবে। ক্লিয়ার?
তো আমার মতে যেটা আমি সেটা তোমাদের শেয়ার করলাম, তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার বিষয় হলো তোমার ইন্টারভিউতে কত নাম্বার পেতে হবে সেটা এবার আমি তোমাদের আমার মতে যেটা, ঠিক আছে, ইন্টারভিউ হবে তোমার গ্রুপ সিতে টোটাল টাইপিং টেস্ট আর হচ্ছে তোমার কী বলে ইন্টারভিউ টোটাল হচ্ছে 25 নাম্বার, ঠিক আছে। তো 25 নাম্বারের মধ্যে যদি তোমরা 20 নাম্বার টানতে পারো না, তোমার চাকরি কিন্তু কনফার্ম আছে। 20 নাম্বার, একটা কথা মনে রাখবে, সবাই যে 20 নাম্বার টানতে পারো সেটাও কিন্তু নয়, কারণ কম্পিটিশনটা কিন্তু কম্পিটিশন আছে কিন্তু, ঠিক আছে। সবাই ভালো দেওয়ার চেষ্টা করবে ইন্টারভিউটা, তাই যতটা তুমি নাম্বার তুলতে পারবে ততটা কিন্তু তোমার চাকরি কিন্তু কনফার্মের পথে, ঠিক আছে। এবার কি 20-এর কম হলে হবে না? অবশ্যই হবে। এবার মনে করো যারা এই রিটেন পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার, একাডেমিক 75-এর মধ্যে বেশি নাম্বার আছে, তাদের কম হলেও হয়ে যাবে চাকরি, তারা তো অনেকটা এগিয়ে আছে। বেশিটা কাদের লাগে? যাদের 75 নম্বরের মধ্যে একদম কাটায় কাটা পাস করছে তাদের বেশি লাগে। তাদের নাম্বারটা একদিকে তো তুলতে হবে, সব দিকে যদি কমই থাকে তাহলে তো ওয়েটিং লিস্টে আবার কারা থাকে? ওয়েটিং লিস্টে তো কেউ না কেউ থাকবে। এই যে ইন্টারভিউতে ডাক পাবে, তাই বলে কি ইন্টারভিউতে ডাক পেলে কি সবাই চাকরি পাবে? মোটেও না। তাহলে ইন্টারভিউতে ফাইনাল প্যানেলের নামটা রাখতে গেলে তোমাকে একদিকে তো নাম্বারটা তোমাকে তুলতে হবে, হয় আমি রিটেনে তুলতে পারিনি, না হলে আমাকে ইন্টারভিউতে তুলতে হবে। তো একদিকে তো তুলতে হবে, কারণ সিটের বাইরে তো ওরা নেবে না। সিট অনুযায়ী তো আবার ডাকবেও না, নিয়মিত আছে, রেশিও অনুযায়ী ডাকা হয়। আর যারা ডাক পায় সবাই কি চাকরি পায়? মোটেও না। একটা রেশিও মেনটেন করে সিট অনুযায়ী ফাইনাল প্যানেল রাখা হবে। ফাইনাল প্যানেলের মধ্যে অনেকে চাকরি নেয় না, তখন ওয়েটিং লিস্ট থেকে ডাকা হয়। তাই ইন্টারভিউতে আর 15 আর 10 তোমার এই গ্রুপ সির মধ্যে 15 আর এদিকে 10, টোটাল 25-এর মধ্যে যদি 20 পাও, আমার মনে হচ্ছে তোমার চাকরি কনফার্ম হবে, সম্ভাব্য, ঠিক আছে। এই মুহূর্তে যতটা বেশি তুলবে ততটা ভালো। কম পেলেও হয়তো তুমি চলে আসবে, কিন্তু বেশি টার্গেটটা বেশি রাখা ভালো, ঠিক আছে। তো এবার কীভাবে পাবে? তুমি যদি ভালো ইন্টারভিউ দাও তুমি অবশ্যই পাবে। যদি তুমি ভালো ইন্টারভিউ দাও, এখন থেকে প্রস্তুতি নাও, অবশ্যই পাবে, 100% পাবে তুমি, ঠিক আছে। টাইপিংটা চেষ্টা করো, আর হচ্ছে ইন্টারভিউ ভালো দেওয়ার প্রিপারেশন নাও, একদম পারবে তুমি, ঠিক আছে। এবারে চলে আসি কী বলে, আরেকটা কথা মনে রাখবে, কারোর নাম যদি ওয়েটিং লিস্টও চলে যায় না, চিন্তার কোনো কারণ নেই, ওয়েটিং লিস্ট থেকেও চাকরি হয়। যারা ফাইনাল প্যানেলে থাকে সবাই চাকরি নেয় না, তো যখন চাকরি নেয় না তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ডাকা হয়, মানে ওয়েটিং লিস্ট থেকেও চাকরি হয়, ঠিক আছে। আর চাকরি হবেও, প্রতিবারই হয়েছে। তো এটা হলো গ্রুপ সি। এবারে হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ ডি কি? গ্রুপ ডি হচ্ছে তোমার কী বলে ফাইনাল প্যানেলে, এটা হচ্ছে তোমার 50 নম্বরের হচ্ছে ফাইনাল প্যানেল বা ওয়েটিং লিস্ট। তো এখানেও সেম, সবাই যে ইন্টারভিউতে ডাক পাবে সবাই চাকরি তা তো নয়। যাদের বেশি তোমার যদি নাম্বার যদি তুমি রিটেনে কম থাকে, মনে করো ইন্টারভিউতে ডাক পাওয়ার সময় তুমি কম নাম্বারে ডাক পেয়েছো, তাহলে তোমাকে কিন্তু একটু, যারা কম নাম্বার পেয়েছে ইন্টারভিউতে তাদের কিন্তু বেশি মানে ভালো করে প্রস্তুতি নিতে হবে এই তোমার ইন্টারভিউটা। আর যারা বেশি নাম্বার পেয়ে আছে তাদের তো অনেকটা চাপ কম, মানে তোমাদের থেকে তো কম, যারা কম নাম্বার পেয়েছে তাদের থেকে তো চাপটা কম যারা বেশি নাম্বার পেয়ে আছে, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে হবে, না হলে কিন্তু, কারণ কেউ না কেউ ওয়েটিং লিস্টে তো থাকবেই, সবাই তো আর ফাইনাল প্যানেলে থাকবে না। তাহলে ফাইনাল প্যানেলের নামটা রাখতে গেলে তোমাকে ইন্টারভিউতে ভালো করে দিতে হবে। যাদের কম নাম্বার আছে এই রিটেনে, মানে যারা ইন্টারভিউতে ডাক পাবে কম নাম্বার পেয়েও ডাক পাবে, ঠিক আছে, কারণ লাস্ট কাট অফে ডাক পাবে যারা। আর যারা শুরুর দিকে থাকবে তারা তো বেশি মার্কস, তারা শুরুর দিকে থাকবে। তো বিষয় হচ্ছে তাহলে ইন্টারভিউতে কত নাম্বার পেতে হবে। ইন্টারভিউতে মোটামুটি যদি তুমি এই 5-এর মধ্যে 4 নাম্বার পাও না, 4, তাহলে তোমার চাকরি কিন্তু আশা করি কনফার্ম আছে। এবার 4 কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে 4। তুমি যদি ইন্টারভিউ ভালো করে দাও অবশ্যই 4 দেবে, কেন দেবে না, ঠিক আছে। 3 থেকে 4, যতটা টার্গেট বেশি থাকবে তোমার চাকরি কিন্তু ততটাই কনফার্ম। আর যারা ভালো নাম্বার অলরেডি 45 নম্বরের ভিত্তি বেশি নাম্বার, তাদের একটু কম হলেও চাকরিটা হয়ে যাবে। কেন? কারণ তাদের তো অনেকটা নাম্বার তোলা থাকে, তাদের তো অনেকটা অ্যাডভান্স আছে না। যারা বেশি নাম্বার পেয়ে মানে ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের তো অনেকটা ওই নাম্বারটা যোগ হচ্ছে, তো কারণ প্যানেলটা তো তৈরি হয় 50 নম্বরের ভিত্তিতে, 50 নম্বর তারা, ওদের তো অনেকটা অ্যাডভান্টেজ হয়ে গেল না। তো যারা কম নাম্বার পেয়েও ডাক পাবে তাদের কিন্তু ইন্টারভিউতে নাম্বারটা বেশি পেতে হবে, সেটা গ্রুপ সি হোক আর গ্রুপ ডি হোক, নাহলে কিন্তু ফাইনাল প্যানেল নামটা থাকবে না। বুঝতে পারলাম বিষয়টা। তাই সবার ক্ষেত্রে সব বিষয়টা সমান হবে না, ঠিক আছে। কারণ ডাক তো ইন্টারভিউতে অনেকেই পাবে, তাই বলে কি সবাইকে সমান নাম্বার পেতে হবে? যারা বেশি নাম্বার পেয়েছে তাদের কম নাম্বার পেলেও আসার সম্ভাবনা, মানে একটু কম পেলেও সে হয়তো চাকরিটা পেয়ে যাবে। আবার যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে বেশি নাম্বার তুলতে হবে, ওই একটাই জায়গা ইন্টারভিউ,
বিষয়টা বুঝাতে পারলাম। তা টার্গেট রাখো 4-5-এর মধ্যেই রাখার, মানে ইন্টারভিউ ইন্টু 5-এ 5 বা 4-এ 4, 3-4-এর মধ্যেই রাখার চেষ্টা করো। 100% আশা করি তোমাদের চাকরি হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমি যেটা শেয়ার করলাম সেটা কিন্তু সম্ভাব্য কাট অফ, এর কমও হতে পারে আর একটু বেশিও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সেফ স্কোর। ঠিক আছে? কিন্তু তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো।